इस भूख हड़ताल। तो রাইস আছে, চিংড়ি 2 পিস দিয়েছে, আর সাথে একটা সবজি আর মাছ, ডাল। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মৌমিতাস লাইফস্টাইল। তো আজকে 6টার সময়, এখন 6টা বাজে, 6টা বাজে উঠে গেছি ঘুম থেকে। তো ঘুম থেকে উঠেই একদম তাড়াহুড়ো করে কিন্তু রেডি হয়ে বেরিয়ে গিয়েছি, কারণ আজকে স্কুবা ডাইভিং করবে সুব্রত। তো তার জন্য অ্যাকচুয়ালি 6টার থেকে সেটা স্টার্ট হয়, মানে যত সকালে যাবে তত ভালো, তত জলটা ক্লিয়ার থাকবে, ওখানে জায়গাটা খালি থাকবে। এই অ্যাক্টিভিটিটা হয় জলের নিচ দিয়ে, তার জন্য যত জল ক্লিয়ার থাকবে, মানুষজন কম থাকবে, তত কিন্তু এক্সপিরিয়েন্সটা ভালো আসে। তো তার জন্য এখন কিন্তু যাচ্ছি আমরা। তো ঘুম থেকে উঠে ড্রেস চেঞ্জ করেই কিন্তু আমরা বেরিয়ে গেছি। যারা এই ওয়াটার অ্যাক্টিভিটি করবে তারাই কিন্তু সকাল সকাল চলে এসেছে, প্রত্যেকে আরও সকালে আসতে হয়। এখন 6টা বাজে, আরও সকালে আসতে হয়। তো সুব্রতও করবে স্কুবা ডাইভিং। এই যেটা হলো আমি দেখিয়ে দিচ্ছি, এই জিনিসটা করবে স্কুবা বোট। তো আমারও করার ইচ্ছে ছিল, বাট এখন আর ইচ্ছা নেই, কারণ এখানে জলই সেরকম কোনো নেই, পুরো একদম ভাটা চলছে। কালকে বললাম না যে সকাল সকাল আসতে হবে তাহলে জোয়ার চলবে, কিন্তু এখনও কিন্তু ভাটাই চলছে। কালকে আমরা যখন এসেছিলাম তার থেকেও এখন বেশি ভাটা চলছে। সুব্রতকে পুরো পরিয়ে দিয়েছে ড্রেস, এখানে কোনো ড্রেস পরে আসারই দরকার হয় না, অনলি চারটি পরে আসলে হয়ে যাবে, বাকি করে দেবে, বাকি এখান থেকে সব হয়ে যাবে। এই তো রেডি হয়ে গেছে ছবি তোলো সুন্দর স্কুবা ড্রাইভিং এর জন্য। क्या है ब्रीथ कैसा करेंगे? नॉर्मली अभी नोज से इनहेल एक्सहेल कर रहे हैं, जब पानी में जाएंगे तो आप नोज से इनहेल एक्सहेल नहीं कर सकते, आपको माउथ से इनहेल एक्सहेल करना है। हाँ, सो वो कैसा करना है, आपको जो मास्क देंगे देखने के लिए, कई लोग हिंदी नहीं आती, मैंने बताया था मैं ट्रांसलेट कर दूंगा। जो मास्क रहेगा आपका आईज और नोज कवर करके रखेगा, रेगुलेटर होगा, उसको बाइट करना है, बाइट करके सिंपली दांत से बाइट करना है एंड इनहेल एक्सहेल माउथ से करना है। उसके बाद जब पानी का नीचे जाएंगे कान में प्रेशर आएगा, जब हम लोग कोई फ्लाइट में आते हैं तो कान में प्रेशर रहता है, सेम प्रेशर आप अंडर वाटर जाके फील करेंगे। उस प्रेशर को रिलीज करना होगा, इक्वलाइज करना होगा बहुत। उसके बाद आपको अगर ट्रेनिंग में एलिजिबल हो जाते हैं, पास हो जाते हैं, देन आपको बाइबोट रिपोर्टर में लेके जाएंगे डाइविंग। नॉन स्विमर्स के एक्टिविटीज़ है, स्विमिंग जानना या करना कंपलसरी नहीं है। 1:1 डाइव मास्टर साथ में होंगे। जहाँ पर डाइव कराएंगे डेप्थ होगा, अभी 11 मीटर डेप्थ होगा, 11 मीटर डेप्थ होगा, बट नॉट कंपलसरी कि आपको 11 मीटर जाना है। आप जितना कंफर्टेबल है आप उतना जा सकते हैं। 7 मीटर স্কুবা ডাইভিং করে ডাইভ করে অলরেডি চলে এসেছি। তো জেনারেলি এখান থেকে কাউন্টার থেকে বুকিং করা হয়। এখানে অল্প জলে, দ্যাট মিনস আমরা সমুদ্র যেখানে স্নান করি না কেন সেখানে প্র্যাকটিস করানো হয়। প্র্যাকটিস করানোর পরে হচ্ছে একটা টলারে করে সমুদ্রের কিছুটা ভেতরে নিয়ে যাওয়া হয়। কিছুটা ভেতরে নিয়ে গিয়ে ওখানে সবাই মিলে একসাথে গ্রুপে থাকে। তো একটা গ্রুপে জেনারেলি 8 জন 10 জন 12 জন এরকম ছোট্ট ছোট্ট গ্রুপ একটা করে টলারে করে ভেতরে যায়। তারপরে যে ড্রাইভিং মাস্টার এখান থেকে প্র্যাকটিস করায় না কেন, সেই ড্রাইভিং মাস্টারই ওখান থেকে 1 বাই 1 আস্তে আস্তে করে নিচে নিয়ে যায়, সমস্ত সব কিছু দিয়ে দেয়, গ্যাস বা সমস্ত সব কিছু দিয়ে দেয়, সেইগুলো নিয়ে নিচে নিয়ে যায়। নিচে গিয়ে অসাধারণ কোরাল ভিউ দেখা যায়, অসাধারণ কোরাল দেখা যায়, সমুদ্রের নিচে পা লাগানো যায়। দ্যাট মিনস আমরা অনেক সময় পুকুরে স্নান করি, পুকুরের নিচে চলে যায়, তেমনি সমুদ্রের নিচে চলে যাওয়া যায়। সেখানে লটস অফ কালার ভ্যারাইটির মাছ আছে, ডিফারেন্ট কাইন্ড অফ অনেক কিছু আছে, কোরাল আছে, গাছপালা, ডিফারেন্ট, ইটস অ্যামেজিং, বলে বোঝানো যাবে না।
এগুলো বলে বোঝানো যাবে না, রাইট? তো প্র্যাকটিক্যালি স্কুবা ড্রাইভিং লাইফ টাইমের একটা ইচ্ছা ছিল, তো সেই ইচ্ছা পরিপূর্ণ হয়ে গেল। তো খুব ভালো লেগেছে, খুব মজা করেছি। শুধু একটা মাত্র একটু প্রবলেম আসে, কানে একটু প্রেশারাইজড হয়। দ্যাট মিনস অনেক সময় আমরা কী হয়, ফ্লাইটে যখন চড়ি না কেন, ফ্লাইট যখন মানে উপরের দিকে ওঠে, অল্টিটিউড থেকে উপরে ওঠে, তখন কি কানে হালকা প্রেশারাইজ আসে। তো এখানে যত আমি নিচে যাই না কেন, তত ওয়াটারের একটু প্রেশার আসে কানে, ওই একটা একটু প্রবলেম হয়। তাই ছাড়া বিন্দুমাত্র কোনো প্রবলেম নেই, ভয়ের কোনো কারণ নেই। প্রফেশনাল গাইড থাকে সাথে, তো সুপার সুপার সুপার। আর অলরেডি ওনারা গোপ্রো থেকে ভিডিও বা ফটো করেছে, যদি পসিবল হয় সেটা এর ভিতরে ইনক্লুড করে দেয়। লাইফ অ্যামেজিং এক্সপিরিয়েন্স। 6:30 নাগাদ গিয়েছে, এখন 8:30 বাজে। এই কটা টাইম লেগেছে। ড্রাইভিং করে এখন একটা এগ খাচ্ছি, তারপর যে শেক খাবো। অলরেডি আমরা বেরিয়ে পড়েছি হোটেল থেকে। এখানে যেই কটেজ আছে, কটেজ থেকে বেরিয়ে পড়েছি ব্যাগপত্র নিয়ে। তো সুব্রত গিয়েছিল ভিডিওগুলো নেওয়ার জন্য, স্কুবা ডাইভিংয়ের যে ভিডিও ছিল সেই ভিডিওগুলো নিতে চলে গিয়েছিল ফোনটা নিয়ে। তো আর এই তো আমরা এখন, আমাদের চেকিং চলছে, মানে সুব্রত গেছে চেকিং করতে, আর আমি এখানে ব্যাগপত্র নিয়ে দাঁড়িয়ে আছি। আমাদের 11টা 15-তে কিন্তু শিপ ছাড়বে, আর আজকে কিন্তু আমরা যাবো পোর্ট ব্লেয়ার। সো এই যে আমাদের জাহাজ চলে এসেছে, আমরা এই জাহাজে করে যাব গ্রিন ওশেন 2। সো জেনারেলি এই টিকিটগুলো অনলাইনে পারচেস করতে হয়, এবং অনলাইনে টিকিট পারচেস করার পরে ওদের যেখানে এন্ট্রি হয় সেখানে জাস্ট টিকিটটা দেখিয়ে বা নামটা বলে এই ধরনের একটা পার্চি নিতে হয়। এটা হচ্ছে চেক ইন পার্চি, রাইট? সো সবাই এখানে ব্যাগেজগুলো দিয়ে সবাই এখানে ওয়েট করছে। তো বেসিক্যালি এই যে এখানে আই থিঙ্ক দেখা যাবে, হ্যাঁ পরে দেখিয়ে দেবো, এখন দেখা যাচ্ছে না। এই তো গাড়ি চলে এসছে, আমরা অলরেডি নেমে গেছি এখান থেকে। তো সাগরিকা এম্পোরিয়াম এসছে। তো এখানে নাকি খুব ভালো ভালো কোয়ালিটিফুল জিনিস পাওয়া যায়, আমাকে এর আগে ড্রাইভারটা বললো। তার জন্য একটু দেখতে এসছি যদি গিফট ফিফট বাগেরা কিছু নিতে পারি। তো এই তো এইটা নিচ্ছি। এটার প্রাইস কত? দাঁড়াও, এটা প্রাইস কত টাকা দিদি? 5590। 5590 নাও, পরে দেখো কিরম লাগছে তোমার। তো মমিতা এই যে এইটা নিল। এগুলো অ্যাকচুয়ালি অরিজিনাল মুক্তা ওনারা বলছে, জানি না, আবার আগুনে লাগে আবার পরীক্ষা করে দিয়েছে, ওটার সাথে এই দুটো রয়েছে। আর এটা হচ্ছে সাগরিকা এম্পোরিয়াম গভর্নমেন্ট আন্ডারটেকিং, তো অথেন্টিকেশন ব্যাপারটা একটু বেশি আসে, পয়সা হয়তো একটু বেশি আসবে। বাইরে থেকে কিনলে 450 টাকা, এখানে হয়তো 5000-6000 টাকা সেই মামলা। না ঠিক আছে, তো বিল। আর এই যে এইগুলো হচ্ছে হলো গিফটের ব্যাপার, গিফট নিচ্ছি। এই যে এগুলো গিফট নিচ্ছি, এই তো। আর এই যে এটা হচ্ছে হলো, এই যে এখানে যে দেখতে পাচ্ছেন, এখানে দামগুলো কি করে বোঝা যায়। যেমন টোটাল বিল এখানে 7000 কত, 860। হ্যাঁ অ্যাকচুয়ালি আমারটাই বেশি দাম নিয়ে নিয়েছে, সবচাইতে বেশি দাম 5000। ওটা 5000 তো। আর এই তো আপনারা যদি আসেন, এটা আমাদের হোটেলের একদম সামনে আছে। আপনারা চাইলে কিন্তু এখান থেকে আসল মুক্তা কিনতে পারেন। আরও অনেক কিছু আছে, মুক্ত ছাড়াও অনেক কিছু আছে, অনেক সুন্দর সুন্দর সাজানো জিনিস। তো এই যে মমিতা ম্যাডাম এখন সাগরিকা এম্পায়ার থেকে বেরোচ্ছে কেনাকাটা করে। সাগরিকা এম্পোরিয়াম আমরা হোটেলে পৌঁছে গেছি। আজকে সেম হোটেলেই আছি, পোর্ট ব্লেয়ারে, বাট এটা হচ্ছে হলো 302 নাম্বার দিয়েছে। সেই দিন অন্য রুম ছিল, আজকে অন্য রুম। আজকের রুমটা আরও সুন্দর, আজকের রুমটা আরও ব্যাপক। আজকের রুমটা একদম 3 জন থাকার মতো, 3 থেকে 4 জন থাকার মতো। তো এই তো দাঁড়ান, আজকের রুমটা ব্যাপক। ওয়েলকাম টু হাগাঘর। হ্যাঁ দেখো দেখো দেখো, না দেখিয়ে দিচ্ছি যে ওয়েলকাম টু হাগাঘর। হাগাঘরে সত্যি আজকের রুমটা বেশ ভালো। আমার মনে হচ্ছে এটা নতুন রুম, আর এর আগের দিন যেটা থেকেছিলাম সেগুলো হচ্ছে পুরনো রুম হতে পারে। তো আমরা আবার সন্ধ্যেবেলা আবার একটু বেরিয়েছি
সাগরিকা এম্পোরিয়ামে যাব, কারণ আরও ছোট ছোট জিনিস কেনার আছে। তো এখন অটো করে যাচ্ছি। আছে 30 টাকা উঠে গেছে, আবার 1 টাকা করে উঠছে, 1 টাকা 16 পয়সা, 1 টাকা 17 পয়সা, 1 টাকা 18 পয়সা, 1 টাকা 19 পয়সা। আমি তো অটো করে যাচ্ছি। এটা হচ্ছে হলো রাতের আন্দামান। আর এই তো, আর এটা পুরো মার্কেট এরিয়া। এখানে পুরো সব ছোটোখাটো দোকান, বড় সড়ো দোকান, ফলের দোকান, জামা কাপড়ের দোকান, সব কিছুর দোকান এখানে আছে। সকালে একটা সাগরিকা এম্পোরিয়ামে গিয়েছিলাম, আর এটা হচ্ছিল আরেকটা। এই গিফটের জন্য এই জিনিসগুলো আবার নিতে এসেছি সাগরিকা এম্পোরিয়ামে। এই তো এখানে যেতে যেতেই দেখছি অনেক বড় মেলা চলছে, তার জন্য একটু ঢুকে দেখবো। মেলাটা খুব সুন্দর মেলা। এখানেও কত সুন্দর মেলা হয় আন্দামানে। কত ইউনিক ইউনিক জিনিস, বাট যদি নিয়ে যেতে পারতাম খুব ভালো হতো। এগুলো তো আর ফ্লাইটে করে নিয়ে যাওয়া যাবে না। তো ফার্স্টে আমরা গিয়েছিলাম সাগরিকা এম্পোরিয়ামে, যেটাই গিয়েছিলাম সেখানে পাইনি ঠিকঠাক যে জিনিসটা আমাদের দরকার ছিল। তারপর কিন্তু আমরা সকালে যেখানে গেছিলাম সেখানে আবার গিয়েছি অটো করে। এখন যাচ্ছি হলো আমরা সেলুলার জেলে আবার যাচ্ছি। আমাদের যেই নাইট শোটা দেখা বাকি ছিল সেইটাই কিন্তু এখন দেখতে যাচ্ছি, কারণ আমাদেরকে আজকে দেখানোর কথা ছিল। আজকে আমাদের সেভাবে কোথাও ঘোরার ছিল না বলে আজকে কিন্তু সেলুলার জেলের যে নাইট শোটা আছে সেটা কিন্তু লাইট শো যেটা আছে সেটা কিন্তু রাখা হয়েছে। আমরা যেদিন সেলুলার জেলে গিয়েছিলাম সেই দিনই আমাদের লাইট শো দেখার কথা ছিল, আর লাইট শোটা সবসময় বিকেলের দিকে হয়। তো যার জন্য সেদিন টিকিট পাইনি আমাদের হোটেল থেকে, যার জন্য আমাদেরকে আর দেখানো হয়নি। তো আজকে যেহেতু আমাদের সেইভাবে কোথাও ঘোরার শিডিউল নেই, তার জন্য কিন্তু আজকে রাতেবেলা সেই টিকিট হোটেল থেকেই অ্যারেঞ্জ করে রেখেছিল। তো এখন কিন্তু 7:50 আমাদের লাইট শো আছে, আর সেটার জন্যই কিন্তু আমরা যাচ্ছি। আর গাড়ি অনেকক্ষণ ওয়েট করেছে, 5-10 মিনিট হয়ে গেছে। গাড়ি অনেকক্ষণ ধরে এসেছিল হোটেলে, আমরা এখন উঠলাম। এখন কিন্তু আমরা যাচ্ছি লাইট শো দেখতে। বাট আমি খুব এক্সাইটেড, কারণ এইরকম শো আমি কখনো দেখিনি। তো আজকে দেখব কেমন লাগে। অবশ্যই আপনাদের সাথেও কিছু কিছু জিনিস শেয়ার করব যদি ভিডিও করা যায়। তো আমাদের গাড়ি ওখানে দাঁড়িয়েছে, আর আমরা এখানে হেঁটে হেঁটে যাচ্ছি সেলুলার জেলের দিকে। তো সেই দিন সকালেও এসেছিলাম সেলুলার জেল। আমার প্রিভিয়াস ভিডিও যদি দেখতে পাবেন যে সেই দিন সকাল নয় দুপুরবেলা এসেছিলাম, আর আজকেও রাতে এসেছি এই জায়গাটা, সেম জায়গায়। তো দুটোর আলাদা সৌন্দর্য। আর এখানকার রাস্তা খুব ক্লিন, রাস্তাঘাটগুলো খুব পরিষ্কার, এবং রাস্তাটা একটু উঁচু উঁচু আছে। এই তো এইখানে হবে, এখানে চেয়ার লাগানো আছে। 1 ঘন্টা শো আছে এখন, লাইট শো। আমাদের অলরেডি সিট বুক করা আছে। কত নাম্বার? 53-54 আমাদের সিট নাম্বার। তো আমাদের অলরেডি সিট বুক করে দিয়েছে হোটেল থেকেই। আর এই যে সিট এইরকম রিজার্ভ থাকে, নাম্বার থাকে, নাম্বার অনুযায়ী সিট বুক হয়। আর এই একটা জিনিস খালি দেখো, पुराने जमाने से ये कहानी चली आती है कि जब राम ने लंका पर चढ़ाई करने की योजना बनाई थी तो पहले इन्हीं टापुओं से धावा मारने की सोची थी, लेकिन बाद में इरादा बदलकर धनुष कोटि से हमला किया। इतिहास और पुराण में अंडमान द्वीप समूह इसी सिलसिले में याद किया जाता रहा है। उधर 2वीं शताब्दी के रोमन भूगोल शास्त्री टॉलमी ने इन टापुओं को दुनिया के पहले नक्शे में जगह दी और नाम रखा एक्टिव। इसमें शुरू में ऐसे मुजरिम रखे जाएं जिन्हें बगावत और राजद्रोह
और इससे ताल्लुक रखने वाले दूसरे अपराधियों के लिए कैद या देश निकालने की सजा। इस भूख हड़ताल का असर पूरे देश पर पड़ा। जगह जगह कैदियों के समर्थन में आंदोलन होने लगे। सारे देश के राजनीतिक बंदियों ने अनशन शुरू कर दिया। और वर्किंग कमेटी की राय में अपनी अपील भी जोड़ना चाहता हूं। आप सब हड़ताल वापस ले लें और हम पर भरोसा रखें। हम आपको राहत दिलाने के लिए पूरी कोशिश कर रहे हैं। के दीवानों ने जो अमानवीय यातनाएं इस कारागार में सही, ताकि भारतवर्ष आजादी की उन्मुक्त हवाओं में सांस ले सके, उन बलिदानों को आने वाली पीढ़ियां भूल नहीं पाएंगी। রাইস আছে, চিংড়ি 2 পিস দিয়েছে, আর সাথে একটা সবজি আর মাছ, ডাল আর একটা সুব্রত দারুণ মাছ দিয়েছে। সাথে আবার মিষ্টি আছে শেষ পাতে।